আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সাবুর খিচুড়ি। আর এই তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও যে আমি কীভাবে এই সাবুর খিচুড়িটা তৈরি করছি। তো যাই হোক, প্রথমেই বলে নিই, আমি রিঙ্কি, আর রিঙ্কি রান্নাঘর প্রাণহারাতে তোমাদের সকলকে আমন্ত্রণ। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি সাবুর খিচুড়ি। প্রথমেই দেখো আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। সেগুলো হলো এই যে সাবুটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে সবজি, আলু, গাজর, মিষ্টি আলু, ফুলকপি আর টমেটো। এরপরে নিয়েছি দেখো মুগ ডাল, আর সোমবার দেওয়ার জন্য নিয়েছি জিরা, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি আদা আর লঙ্কা পেস্ট। আর মশলার জন্য নিয়েছি আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর লবণ। এবার আমি রান্নার উপকরণে চলে যাব। প্রথমে দেখো প্রথমে আমি মুগ ডালটাকে একটু সিদ্ধ করে নেব। আর এর মধ্যে যার জন্য প্রেশারের মধ্যে দিয়ে নিচ্ছি মুগ ডালটা। আর আমি অল্প একটু মটর ডালও দেবো এর সাথে। দেখো এইটুকু মটর ডাল নিয়েছি। এবার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি। এটাকে ভালো করে ধুয়ে একটু সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। যেহেতু সাবুদানার এই খিচুড়ি হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই প্রথমেই ডালটাকে একটু সিটি দিয়ে দিলে কিন্তু হবে না। এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ডালটাকে তবেই কিন্তু সাবুদানার খিচুড়িটা করতে হবে। আর সবজিটাকেও না ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভাজতে ভাজতে প্রথমেই যেন সবজিটা নরম হয়ে যায়। তো প্রথমে দেখো আমি মিষ্টি আলুটাকে দিয়ে নিচ্ছি। মিষ্টি আলুটা ভেজে এরপরে তেলের মধ্যে আমি আর বাদ বাকি সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে মিষ্টি আলুটা ভেজে নিচ্ছি। আর সবজি ভাজার সময় আমি কিন্তু সবসময় একটু লবণ দিয়ে নিই। আর তোমরা একটু সবজি ভাজার সময় একটু লবণ দিয়ে নেবে, তাহলে দুটো কাজ হয়। এক হচ্ছে সবজির মধ্যে লবণটা ঢুকে যায়, আর দ্বিতীয়ত তাড়াতাড়ি কিন্তু সবজিটা সেদ্ধ নরম হয়ে যায়, ভাজাটাও সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে কী হয়, বেশিক্ষণ ভাজতে লাগে না, তার আগে কিন্তু সবজিটা নরম হয়ে আসে। আর সবজিটা যদি ঢাকা দিয়ে আর একটু ভাজা যায় তাহলে তো আরোই ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজিটা ভাজতেই। তা আমি সেইভাবেই কিন্তু সবজিটা তৈরি করে ভেজে নিয়েছি। তো প্রথমে দেখো গাজরটা দিয়ে নিলাম, এরপরে দিয়ে নিলাম আমি আলুগুলো, আর দিয়ে নেব ফুলকপিটা। এরপরে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এটাকে একটু ঢাকা দিয়ে ভাজলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু লবণ। এবার সবজিটাকে দেখো, সবজিটা নাড়তে নাড়তে আমার ভাজা হয়ে গেল। সবজিটা কিন্তু পুরোটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে, কেননা ওই যে প্রথমেই বললাম যে সাবুদানার খিচুড়ি বেশিক্ষণ সময় লাগবে না। এবার আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি মশলার সোমবারটা যখন একটু নাড়াচাড়া করে যখন সোমবারটা লাল হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে নেব মশলাটা, আদা লঙ্কার পেস্টটা দিয়ে নিচ্ছি। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বাদবাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে নেব। দেখো আমি বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। এবার মশলাগুলো যাতে তলা থেকে পুড়ে না যায়, এজন্য আমি একটু জল দিয়ে নেব, তা না হলে মশলাটা ভালো মতো কষানো যাবে না। এই যে জল দিয়ে নিয়ে মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণটা পরিমাণ বুঝে, সাবুদানার পরিমাণ বুঝে দিতে হবে। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি। একটু চিনি না দিলে তা একটু খিচুড়িটা সুন্দর টেস্ট আসবে না, তাই একটু চিনি দিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষিয়ে আমি টমেটোটা দিয়ে নিচ্ছি। টমেটোটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব খানিকক্ষণ। এরপরে আমি সবজিগুলো দিয়ে নেব। সবজিগুলো দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি সাবুদানাটাও দিয়ে নেব। তো দেখো সবজিটা আমার কষানো হয়ে গেল।
এবার সবজিটা কষিয়ে আমি এর মধ্যে সাবুদানাটা দিয়ে নিচ্ছি। সাবুদানাটা কিন্তু আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। সাবুদানাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। এবার আমি ডালটা দিয়ে নিচ্ছি। ডালটা তো আমার সেদ্ধ করাই আছে। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি খুব একটা বেশি জল দেব না। সেদ্ধর মধ্যে যেটুকু জল আছে সেই জলটুকুতেই হয়ে যাবে। আর সামান্য একটু আমি জল দিয়েছি, কেননা এটা কিন্তু যখন একটু ফুটবে তখন কিন্তু জিনিসটা গাঢ় হয়ে আসবে, এই জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম আমি। জলটা একটু উষ্ণ গরম জল দিতে হবে। এরপরে আমি দেখো এটা আমার সাবুদানা খিচুড়িটা ফুটে গেছে আর জিনিসটা অনেকটা ঘন হয়ে গেছে। উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতাটা। তাহলে আমার সাবুদানার খিচুড়ি রেডি হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা দেখে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক, কমেন্টস আর তার সঙ্গে একটা শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা যে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও। সকলে খুব ভালো থেকো।